আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। কথা হচ্ছে, বাসার সামনে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য রাস্তার এই বারো অবস্থা। বর্তমানে এখন সবারই, আমাদের রাস্তায় দেখা যাচ্ছে ভ্যান রিক্সা চলতেছে না, আমরা পায়ে হেঁটে হেঁটে চলতেছি। তো একটা দাওয়াত ছিল, সেখান থেকে আমরা আসলে মানে কাছাকাছি চলে এসেছি বগুড়ার। তো চিন্তা করলাম, যেহেতু বগুড়ার কাছাকাছি এসেছি, তাহলে একটু মোমোইন থেকে ঘোরাই যায়। সেই জন্য যেই বুদ্ধি সেই কাজ, যেটা মাথায় এসেছে ওই কাজ করার জন্য সোজা চলে গেলাম মোমোইনে। কথা হচ্ছে, মোমোইনের মানে কাছাকাছি এসে কি আর বাসায় আসতে ইচ্ছা করে বলেন? এই জন্য মোমোইনে চলে আসলাম। আসলে মোমোইনে এসে দেখতেছি গাছগুলো সব পুরো ফুলে 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 ভরে গেছে। এত পরিমাণ ফুল ফুটছে, আমি তো আবার গাছপ্রেমী আর ফুলপ্রেমী মানুষ। যেখানে ফুলের গাছ দেখছি সেখানে ভিডিও করছি। দেখেন এখানে লোকেশনটা, দেখেন কি পরিমাণ ফুল ফুটছে আর কি পরিমাণ সুন্দর লাগছে, কি আর বলবো। এই দেখেন, আমি তো মানে ফুল যেখানে, ক্যামেরা ওখানে, আমি ওখানে। এই তো মাথার উপর দেখেন এত সুন্দর করে ফুল ফুটছে আর এত সুন্দর লাগছে। আমার মোবাইলের এই জায়গার লোকেশনটা বেশি ভালো লাগে। তো আমি আসলে এখান থেকে সরতেছিলাম না, কিসের জন্য জানেন? এত পরিমাণ গরম, প্রচণ্ড লেভেলের, একদম হাই লেভেলের গরম। আর এই গরমের মধ্যে মনে করেন যে গাছ ছাড়া আর কিছুই ভালো লাগছে না। আর এই তার একজন গাছপ্রেমী মানুষ, উনি তো হচ্ছে ভিডিও করছেন, ছোটো ছোটো ভিডিও। উনি ছোটো ছোটো ভিডিও করে করে ফোন ভরে ভরে রাখেন, কিন্তু কখনো পোস্ট করেন না। আমি যখন মনে করে দিই তখন হুটহাট করে হয়তো বা দু একটা ভিডিও উনি পোস্ট করেন, আর আমি সবসময় ভিডিও করে করে ওনারে ট্যাগ দিই, তারপর ওনার হুশ হয় আর কি। তো আমি আসলে গাছের নিচেই ভিডিও করতেছি, কারণ আমার আমার পক্ষে সম্ভব না ওই রোদের মধ্যে গিয়ে ভিডিও করা। দেখতেছিলাম খুব কম সংখ্যক মানুষই রোদের মধ্যে গিয়ে ভিডিও করতেছে। আমি চাচ্ছিলাম, বাবা আমি চাই না, আমি গাছের নিচ থেকে নড়তে পারবো না, গাছের আশেপাশেই ঘুরপাক খাচ্ছি, কারণ এখানে যেসব লোকেশন আছে আমি সেখানে ছাড়া অন্য কোথাও যেতে পারবো না। এত পরিমাণে গরম ছিল, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতন গরম না। আর ওখানে যাওয়ার পরে বেশি মনে হচ্ছিল, বেশি গরম লাগছে আরো। তো বের হয়ে নারকেলের গাছের ছায়, কখনো ঝাউ গাছের ছায়, দেখা যাচ্ছে যে আমি শুধু মানে ছায়, গাছের ছায় ছায় ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে তো হচ্ছে যেহেতু পানি আসছে, উপরে গাছ আছে, এখানে হালকা একটু বাতাসও আছে, এখানে একটু বেশি আরাম ছিল। এই জন্য এখান থেকে নড়তেছিলাম না। ওদিকের লোকেশন যাক বাবা, এর আগের বার যখন এসেছিলাম তখন তো ওদিকের লোকেশন টোকেশন সব দেখেছি। তারপর ওনারেও বললাম যে তুমিও আসো বাতাস খাও, আমি একা একা বাতাস খাবো কিসের জন্য বলো? তো দুজনে মিলে দাঁড়ায় দাঁড়ায় সানগ্লাস পরে একটু পোজ দিচ্ছিলাম, কারণ গরমের মধ্যে আর কিচ্ছু করা নাই। মনে হচ্ছে না যে রোদের মধ্যে ওদিকে গিয়ে ছবি তুলি, ভিডিও করি, ফটোশ্যুট করি। দেখেন এখানেই আমরা শুধু পাক খাচ্ছিলাম দুইজন। তো এখানকার পরিবেশটাও সুন্দর দেখছি। এখানে ওপরেও কয়েকজন মেয়ে ছেলে ভিডিও করতেছিল, কিন্তু এখানে ওঠা হয়নি, আমি জাস্ট দেখতেই ছিলাম, ওপরে ওঠা হয়নি। রোদে ভাই কিচ্ছু ভালো লাগছিল না। এই জায়গাটা আমার প্রচণ্ড লেভেলের ভালো লাগে। দোলনায় গিয়ে যে বসবো বা এই তো বসার জায়গাটাতে যে বসবো, এখানেও রোদ, রোদের মধ্যে কোথাও বসতে ভালো লাগছে না, কোথাও গিয়ে দোল খাওয়া তো দূরে দূরে থাকলো। তারপরে চিন্তা করলাম যে গিয়ে একটু বসি। আর তার মধ্যে এখানে একটা ছিল হচ্ছে ফটো ফ্রেম, ফটো ফ্রেমের মধ্যে আমার ফোনটা আটকাই দিয়ে মনে পড়লো যে আমি তো প্রচণ্ড লেভেলে ঘেমে গেছি, একটু টিস্যু দিয়ে মুখটা, ঘামগুলো মুছি। তো সুন্দর মতো ফটো ফ্রেমের সামনে ফোনটা রাখলাম, আর তারপর টিস্যু বের করা শুরু করলাম। টিস্যু বের করতেই আমার পিছন থেকে কিছু মানুষজন আমাকে বলছে, কি খবর, আপনি কি ভিডিও করছেন? তো আমি বললাম যে না না, ভিডিও করছি না, আমি আসলে টিস্যু বের করে মুখ মুছছিলাম। তো আমার উনি বলতেছে, ও আচ্ছা তাই। তারপর আমি ক্যামেরাটা শর্ট করে নিয়ে নিলাম, লজ্জা লেগেছিল আমার কেন জানি একটু। তারপর আমি আবারও গাছের নিচে ঘুরে ঘুরে, গাছের নিচে গরমে কি করব ভাই বলেন, গাছের নিচ ছাড়া কোনো কাজ নাই। দেখেন ঘুরে উল্টে ওখানে, তার মধ্যে ওখানে ছিল হচ্ছে যত প্রকার জুস ছিল সব ওখানে পাওয়া যাচ্ছিল। কোল্ড জাতীয় যত ড্রিঙ্কস নেবেন সব ওখানে ছিল। আমি কিন্তু বসে বসে একটা করে অর্ডার হচ্ছিল আর একটা করে খাচ্ছিলাম। মানে যে পরিমাণে গা ঘামছে, এতে করে যদি ওই ড্রিঙ্কস না খাই তাহলে অবস্থা টনটাইট। কখনো খাচ্ছি আনারস, কখনো খাচ্ছি কমলা, কখনো খাচ্ছি আপেল, কখনো যে মানে কি কি খাচ্ছি তরমুজ, শেষ নাই। কথা হচ্ছে মোমনের সামনে চলে আসছে, আর মোমনের সামনে এই দেখেন অলরেডি টিকটক চলতেছে, ভিডিও চলতেছে, আমি তো ওটাই দেখতেছি। আপুরা সুন্দর করে ভিডিও করছেন, টিকটকের ভিডিও। আমি আবার বলতেছি, বাপরে বাপ, এই রোদের মধ্যে গরমে তো আমি দাঁড়াইতেই পারতেছি না, ওনারা টিকটক ভিডিও করে কেমনে আল্লাহ পাক জানে। তারপর এখানে বসে আছি, বসে বসে দেখেন এখানকার ভিউটা কি পরিমাণ সুন্দর। দেন কুত্তা বিড়াল কিছুই নাই এখন বর্তমানে, এত গরমে 5 মিনিটের বেশি ওই বাহিরের টেকা খুবই কঠিন ব্যাপার। তো আমরা ওয়েট করতেছিলাম যে কখন একটু রোদটা পড়ে যাবে। রোদটা পড়ে যাওয়া মাত্র আমরা একটু বাইরের দিকে যাব, গিয়ে একটু ছবি টবি ভিডিও শ্যুট টুট করবো।
এই তো এখানে বসে বসে শুধু আমরা ড্রিঙ্কস অর্ডার করতেছি আর খাচ্ছি, কারণ যে পরিমাণ ঘামতেছি যদি ড্রিঙ্কস না খাই আমাদেরকে আর নেওয়া যাবে না। তারপর বসে বসে ড্রিঙ্কস খাচ্ছি আর এখানকার লোকেশন নিচ্ছিলাম। অনেক গাড়ি ঢুকতেছে, তবে যত সময় পার হচ্ছে মানে যত সন্ধ্যা বা বিকাল হচ্ছে তত গাড়ি ঢুকতেছিল। আর এখানকার গাছগুলো তো একদম ফুলে ফুলে ভরপুর। এটা হচ্ছে মেইন রোড ছিল, মানে মেইন গেট ছিল, এই পাশেই সবাই ঢুকতেছিল। আর এখানে বড় বড় গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর, আর গাছগুলো ভর্তি ফুল ছিল। তবে এর আগের বার যখন এসেছিলাম তখন কাঠগোলাপের গাছগুলো বেশি সুন্দর ছিল। এই দেখেন কিছুক্ষণ পর আবার দেখতেছি যে আবার টিকটক ভিডিও চলতেছে সামনে, ঠিক মোমোইনের যে লেখাটা আছে ওখানে টিকটক ভিডিও বেশি চলতেছে দেখতেছি। তারপর আমি আমারও বসে গেলাম, মানে মানুষের এখন ভিডিও ছবি করা দেখা ছাড়া আমার এখন করণীয় কিছু নেই, কারণ আমি পোজ দিয়ে যে ছবি তুলবো ভিডিও করব এই রকম এনার্জি আমি পাচ্ছি না এতগুলো এনার্জি ড্রিঙ্কস খাওয়ার পরও। অলরেডি ঘেমে ধুয়ে টুয়ে সব গলে পড়ে গেছে মেকআপ টেকআপ। আর তারপরেও আর কি কি করব, ঘেমে ধুয়ে পড়লেও কিছু করণীয় নাই, ওইরকম আমি বসে আছি, বসে বসে ওয়েট করছি কখন একটু রোদ কমবে তারপর আমি একটু নামবো, ভিডিও ছবি টবি করবো এই আর কি। তারপর একটু রোদ কমলো আর আমি নামলাম, নেমে পড়লাম, দেখলাম কাঠগোলাপের এই গাছটা আমার খুব পছন্দ, কিন্তু এবার কেন জানি ফুল অনেক কম। এর একবার যখন এসেছিলাম কাঠগোলাপ ভর্তি ফুল ছিল। আর এই তো এগুলো বাগানবিলাস, বাগানবিলাসের গাছগুলোতে এবার ফুল অনেক কম। ওইবার যখন এসেছিলাম বাগানবিলাস ভর্তি ফুল ছিল আর এত সুন্দর ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের উপর একটা গাছ ছিল বিশাল বড়, ওখানে গোলাপি গোলাপি কি যেন ফুল ফুটেছিল, অসম্ভব সুন্দর লাগতেছিল ফুলগুলা। কি যে ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে গাছটা উঠাই নিয়ে এসে নিজের বাসার সামনে লাগাই দেয়, এরকম সুন্দর লাগছিল। আর এখানকার পরিবেশটা বর্তমানে এখন খুবই ঠান্ডা, ঠান্ডা বলতে গরম কিন্তু মানুষজন নাই, মানে মানুষজন নাই বলতে সেটা আমি বোঝাচ্ছি ঠান্ডা। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটু চলো তাহলে একটু কফি শপের দিকে যাওয়া যাক, কারণ ওখানে গিয়ে যদি একটু ঠান্ডা হওয়া যায়। বাইরে এত মানে রোদ নেই কিন্তু এত পরিমাণ তাপদাহ ছিল যে সহ্য করার মতন অবস্থা ছিল না, প্রচণ্ড লেভেলের গরম। আর আমার যে চশমাটা নিয়ে অনেকে বলেন আপু আপনি চশমাটা উপর দিয়ে পরেছেন কিভাবে? ভাই উপর দিয়ে হিজাবের উপর দিয়ে পড়লেও না কানে আটকায় থাকে, মানে কান তো আমার আছে, এমন তো না যে কানটা নেই, কানের উপর দিয়ে আমার চশমাটা আটকায় থাকে। আর আমি কাঠগোলাপ একটা চুরি করেছিলাম, চুরি করে কানে দিয়ে দিচ্ছি। আসলে এই চুরি সেই চুরি না, এটা হলো গাছ থেকে খুলে নিচে পড়েছিল, আমি সেখান থেকে উঠাই নিয়ে আমার কানে দিয়েছি। আর এই তোমার পিছনে যে গাছটা দেখতেছেন আমি কিছুক্ষণ আগে ওই গাছটার কথাই বলছিলাম, কারণ ওই গাছটাতে এত পরিমাণ ফুল ফুটছে আমার খালি মনে হচ্ছিল আমি যদি গাছটা উঠাই নিয়ে এসে আমার বাসার সামনে লাগাইতে পারতাম খুব ভাল লাগতো। তারপর এই তো কফি শপে চলে আসলাম, কারণ এখানে দেখেন আমার উনি তো ভিজে টিজে একাকার, ঘেমে ঘেমে ভিজে একাকার হয়ে গেছে, মানে বারবার ঘামছি, ভিজে যাচ্ছি আবার শুকাই যাচ্ছি, এরকম একটা বাজে অবস্থা। তারপর আমরা ভালো মতো তাহলে একটা প্ল্যান করা যায়, আমরা এখন কফি শপে ঢুকি, ওখানে গিয়ে কি হালকা পাতলা কিছু খাবো, আর ওখানে যেহেতু এসি আছে তারা ঠান্ডা হয়ে যাবে। সব থেকে এটা কিন্তু একটা নিনজার টেকনিক আমি বলবো, এটা সবাই ফলো করে গরমের সময় শপিং মলে গিয়ে ঘুরপাক খায় এসির মধ্যে। আর এখানে তো আমরা ঢুকেছি কফি শপে, এখানে ঢুকে আমরা বসে পড়লাম, বসে পড়ে ধীরে ধীরে একটা করে খাবার অর্ডার দিচ্ছি আর বসে বসে থাকছি। ফার্স্টে আইসক্রিম, এই প্রচণ্ড লেভেলে গরমে যদিও বা আমাদের আইসক্রিম খাওয়া উচিত না, কিন্তু তারপর আইসক্রিম খাচ্ছি, লোভ সামলানো যাচ্ছে না, কি করব গরমের মধ্যে ঠান্ডা পানিও এত মানে ডাইরেক্ট ঠান্ডা পানিটা খাওয়া উচিত না, যাতে ঠান্ডার সমস্যা আছে, আমার তো ঠান্ডার অনেক সমস্যা, আমার তো খাওয়া উচিত না। তারপরে কি বলবো, খেতে তো ইচ্ছে করছে, কিছু করণীয় নাই, খাচ্ছিলাম। তো দেখতেছি ট্রেন চলতেছে, এর আগের বারে সেরকম ট্রেন দেখিনি, খুব ভালো লাগছিল ট্রেনটা চড়া দেখে, মনে হচ্ছিল আমি একটু ট্রেনে চড়ি, কিন্তু আমারে কেউ ট্রেনে উঠালো না। ওনারে বারে বারে বললাম চলো না একটু ট্রেনে উঠাই দাও, ওনাকে শখ কত ট্রেনে উঠবে, থাক তোমার ট্রেনে উঠতে হবে না, অরিজিনাল ট্রেনে ওঠে ওটাই হবে, এইগুলা ছোটো বাচ্চাদের ট্রেনে তোমার উঠতে হবে না, এইভাবে উনি আমারে বললো। তারপর বললাম ঠিক আছে উঠলাম না তোমার ট্রেনে আমি, এই বলে উনি ওই মুখ হয়ে গেল। আর আমি ভাবলাম যে ঠিক আছে তোমার দিকে আমি ভিডিও করবো না, যাও আমি আমার নিজের থুবড়াটাই ভিডিও করব। এই করে করে আমার নিজের থুবড়াটা আমি ভিডিও করতেছিলাম। তো আসলে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে উনি আমার কে হয়, উনি আসলে আমার বয়ফ্রেন্ড হয়। আর একজন আমাকে সেদিকে দেখছি যে আমার ইনবক্সে মেসেজ দিয়েছেন যে আপু আপনার বয়ফ্রেন্ডকে আমি দেখতে পেয়েছি আজকে রাস্তায়, কি একটা অবস্থা চিন্তা করেন, আমার বয়ফ্রেন্ডকে মানে মাঝে মাঝে মানুষজন দেখলে আমার আবার ইনবক্স করে যে আপনার বয়ফ্রেন্ডকে দেখলাম, বা খুব ভালো লাগছে যে আমার বয়ফ্রেন্ডকে ওনারা দেখতে পায়, আবার আমার নকও করে।
তো আমরা এই গরমের প্রচণ্ড লেভেলের গরমের মধ্যে কফি শপের মধ্যে বসে আছি আর বসে বসে দেখতেছি যে একটু মানে ফ্রিজ আপ হচ্ছে যাতে আমরা একটু ঠান্ডায় ঠান্ডায় একটু বরফ হয়ে চার্জ নিচ্ছি, চার্জ নিয়ে বাইরে বের হব। কারণ বাইরে যে পরিমাণ রোদ আর বাইরের দিকে তাকালেই ভয় লাগছে, মনে হচ্ছে বাইরে যদি যাই তাহলে এই ঠান্ডা থেকে বাইরে বের হওয়া যে কত কষ্টকর ব্যাপার সেটা তো সবাই জানে। তো আমরা বসে বসে আছি যে বাইরের ওয়েদারটা আর একটু ঠান্ডা হয়ে যাক, মানে ঠান্ডা পড়ুক, রোদ নেই তবুও কি পরিমাণ যে গরম ছিল আল্লাহ কি বলবো, প্রচণ্ড লেভেলের গরম ছিল। আমরাও সহজে বের হচ্ছি না, ধীরে ধীরে অনেক কাস্টমার এসে ঢুকে পড়লো, দেখা যাচ্ছে দলে দলে সবাই ঢুকতেছে কারণ গরমে সবাই চাচ্ছে যে একটু ঠান্ডা জায়গা। তো এই কফি শপের মধ্যেই সবাই ঢুকতেছিল কারণ ঠান্ডা হওয়ার জন্য, কারণ আর কোনো অপশন ছিল না, আশেপাশে তো আর এরকম সব ছিল না, যেগুলো ছিল সেগুলো সব বাইরে বসার মতন অপশন ছিল, কিন্তু এখানে বাইরের বসার অপশন ছিল, ভেতরে বসার অপশন ছিল। আর যেহেতু ভেতরে এসি তো এটা কাজে লাগে, সবাই ভেতরে ঢুকে ঢুকে পড়ছিলাম। তারপর বসে বসে থাকলাম, একটু আইসক্রিম টাইসক্রিম খাইলাম, খায়াটা বসে আছি। আর আমার ওনারে বললাম যে ঠিক আছে তুমি তো আমার ট্রেনে উঠালে না, তোমার আমি পরবর্তীতে দেখে নিব। এই বলতে বলতে দেখতেছি একটা হেলিকপ্টার চলে আসছে, আমি বললাম ঠিক আছে তুমি আমারে ট্রেনে উঠালে না, ঠিক আছে আমি তো হেলিকপ্টারে উঠি নাই, তাহলে আমার তুমি একটু এটাতে উঠাও। বলছে সব কথা, তোমার আমি ট্রেনেই তুলি নাই, তোমার হেলিকপ্টারে তুলবো, দাঁড়াও দাঁড়াও। আমি বললাম তুমি এরকম করে আমারে বলতে পারলা, তুমি তো আমারে বললা যে তুমি আমারে ট্রেনে ট্রেনে তুলছো, রিয়েল ট্রেন, এটা তো ছোট বাচ্চাদের ট্রেন, কিন্তু ওই যে হেলিকপ্টারটা চলে আসলো এটা তো তোমার অরিজিনাল, তাহলে এটারে আমার তুলে একটু হালকা উড়ানে দিয়ে নিয়ে আসো। তো বলতেছে থাক লাগবে না তোমার উড়াউড়ি করা, তুমি এক কাজ করো ওখানে দাঁড়াই থেকে ওটা কীভাবে ওড়ে সেটা দেখো। তো ঠিক আছে, উনি আমার বললো তোমার আর কফি শপে থাকতে হবে না, এবার বের হও। বের করে আমার নিয়ে এসে দাঁড় করাই দিল, বলতেছে নাও হেলিকপ্টারের কাছ থেকে ভিডিও করে, এটাই তোমার মনে শান্তি, তুমি কাছ থেকে ভিডিও করছো, এটা কোনো কথা বলেন? আমারে আমি বললাম ওনারে বারবার যে আমার একটু তোলো না তোলো না, হেলিকপ্টারে তোলো না তোলো না, উনি আমারে তুললো না রে ভাই, তুললো না, না তুলে বলে তুমি দাঁড়াও এখানে, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করো, ঠিক আছে ওঠার দরকার নাই। এরকম বয়ফ্রেন্ড থাকার থেকে না থাকা ভালো, তাই না বলেন? আচ্ছা হোক, তারপর ওনারে বললাম যে আমি কি দাঁড়িয়ে থাকি এখানে ভিডিও করবো, বলতেছে হ্যাঁ একটু বাতাস খাও, হেলিকপ্টারে বাতাস খাইলেই ফিল পাবা যে তুমি হেলিকপ্টারে উঠছো। কি একটা কথাবার্তা বলেন দেখে, হেলিকপ্টারে উঠতে চাইছি আর আমার বলে হেলিকপ্টারে বাতাস খাও তুমি। আমি আবার বাতাসে হালকা পাতলা, মোটা মানুষ তো উড়ে যায়নি, পাতলা হলে মনে হয় উড়েই যেতাম, হেলিকপ্টারের বাতাসে ভাই সে বাতাস খাচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, কি করবো। উনি আমারে বলতেছে আপনি হেলিকপ্টারের বাতাস খাও, তুমি বাতাস খাও তাহলেই হয়ে যাবে, হেলিকপ্টারের ফিল পাবা। তো দাঁড়ায় দাঁড়ায় হেলিকপ্টারের বাতাস খাইলাম, খাইয়া ফিল নিলাম যে ও আচ্ছা আমি তো হেলিকপ্টার। তো বললো যে ঠিক আছে তুমি বাতাস খাওয়া হয়েছে তোমার হেলিকপ্টারে, আমি হ্যাঁ বাতাস খাওয়া হয়েছে, এবার চলো। তো বারবিকিউ, বারবিকিউ বললাম যে আমার কি তুমি এখন বারবিকিউ খাওয়া, বলতেছে নিজেই তো বারবিকিউ হয়ে গেছে এই কড়া গরমের মধ্যে, আবার কি বারবিকিউ খাবা। আর আমি তো ফুল প্রেমী মানুষ, ফুল দেখলে ভিডিও করবো, দেখেন নিচের ফুল ওপরে ফুল সব ফুলের ভিডিও করতেছে, বারবিকিউ না খাওয়ালে তো কি হয়েছে, আমি ভিডিও করে নিচ্ছি। তারপর এখান থেকে করে আমি এখন রওনা দিলাম। আর এই তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এটা কিন্তু বাহিরে, আমরা এর আগে এসেছিলাম যখন তখন এখানে খেয়েছিলাম বসে বসে, কিন্তু কথা হচ্ছে এখানে বসার মতন অবস্থান নাই, প্রচণ্ড লেভেলের গরম, আর এই গরমের মধ্যে যদি এখানে বসি তাহলে আর নেওয়া যাবে না, একদম ভত্তা হওয়া ছাড়া কোনো উপায় নাই। কি আর করবো, হেঁটে 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 যাচ্ছি। আর ওই রেস্টুরেন্টের ওপরে একটা গাছ আছে, গাছটা আমার প্রচণ্ড লেভেল ভালো লাগে কারণ ওপরে অসংখ্য ফুল ফুটে আছে। আর ওখান থেকে হেলিকপ্টারটা উড়ে গেলো, আমি তারে বললাম বারে বারে তুমি হেলিকপ্টারে এমন উঠালে না, বলতেছে তুমি চাইলে ওখানে গিয়ে একটা পাক দিয়ে আসতে পারো, কারণ ওখানে হেলিকপ্টারটা ছিল, হেলিকপ্টারের বাতাস তোমার খাওয়াইলাম, তো এর পরবর্তী তোমার হেলিকপ্টারে উঠাবো। চিন্তা করেন হেলিকপ্টারের বাতাস এখন আমার খাওয়াচ্ছে আর পরে আমাকে হেলিকপ্টারে করে নিয়ে উড়াবে। ঠিক আছে চললাম না তোমার হেলিকপ্টারে, চললাম না তোমার ট্রেনে, দেখছেন কি ভালোবাসা, কি সুন্দর হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আমারও তো কোনোদিন তুমি হাত ধরে নিয়ে হাঁটলা না, তারে বললাম। তারপর ওখান থেকে আমরা গেলাম চুন্নর চাপে, চুন্নর চাপ থেকে আমরা একটু চুন্নর চাপ কিনলাম, কিনে টিনে এখন বাসার দিকে রওনা দিব, কারণ বগুড়ায় আসছি, চুন্নর চাপ না নিলে হয় বলেন। চুন্নর চাপ নিলাম। আর যাকে বলছিলাম এতক্ষণ ধরে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, আসলে উনি আমার বয়ফ্রেন্ড না, উনি আমার হাজব্যান্ড, ঠিক আছে। তো এই জন্য যারা দেখবেন মেসেজ করবেন তারা অবশ্যই লিখবেন যে আপু আপনার হাজব্যান্ডকে দেখলাম, কারণ উনি আমার হাজব্যান্ড, উনি কিন্তু আমার বয়ফ্রেন্ড না। তো তারপর চুনচাপ কিনলাম, কারণ বগুড়ায় আসছি, চুনচাপ না নিলে হবে বলে, চুনচাপ নিয়ে এখন বাসায় যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর অবশ্যই কে কে মোমোনে গিয়েছেন অবশ্যই জানাবেন এবং কমেন্টে লিখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।